এআই যা পারে না তা হলো আবেগ, নৈতিকতা, বিশ্বাস, ভালোবাসা, আত্মত্যাগ। এই জিনিসগুলো আমাদের সমাজে বেশি প্রয়োজন। এখন এই এআই এর ভয়ঙ্কর ভবিষ্যৎ থেকে বাঁচার করণীয় কি? আসসালামু আলাইকুম। এআই কতটা ভয়ঙ্কর ও কেন? এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এই শব্দটা শুনলেই এখন অনেকের মনে ভয়, দুশ্চিন্তা আর উদ্বেগ জেগে ওঠে। এক সময় এটি ছিল ভবিষ্যতের রূপকথা, আজ তা বাস্তব। আর ভবিষ্যতের দিকে তাকালে অনেকে এটিকে ভয়ঙ্কর এক বিপদ হিসাবেই দেখছেন। এক, মানুষের জায়গা দখল করে নিচ্ছে মেশিন। এআই এখন শুধু গাণিতিক হিসাব বা আবহাওয়ার পূর্বাভাস দেয় না, বরং লেখে, গল্প, কবিতা তৈরি করে, ছবি চিন্তা করে সিদ্ধান্ত নেয়, এমনকি মানুষের মতো কথা বলে। আগে যেসব কাজ কেবল মানুষের বুদ্ধি, আবেগ আর চিন্তা শক্তির উপর নির্ভর করত, এখন সেসবই করতে পারছে এআই। ফলে চাকরি হারানো ভয়, মানুষের অপ্রয়োজনীয় হয়ে পড়ার আশঙ্কা বেড়েই চলছে। দুই, নকল মানুষ চিন্তাও করে, অনুভবও করে। চ্যাটবট, রোবট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সবই আজ মানুষের মতো আচরণ করছে। তারা কথা বলছে, আবেগ বুঝছে, উত্তর দিচ্ছে। একসময় মানুষ যা ভাবতো এই কাজটা শুধু মানুষই পারে, এখন তা করছে এআই। এর ফলে মানুষ ও মেশিনের সীমারেখা ধীরে ধীরে মুছে যাচ্ছে। এটা ভয়ঙ্কর, কারণ আমরা জানি না কখন কোনটা মানুষ আর কোনটা মেশিন। তিন, নিয়ন্ত্রণ বাইরের ভয়। আর এই সেফ লার্নিং প্রতিক্রিয়া অনেক সময় এমন কিছু করে ফেলে যা মানুষ চায়নি। যেমন কোনো এআই যদি সিদ্ধান্ত নেয় যে যুদ্ধই সবচেয়ে ভালো সমাধান, কিংবা যদি বলে মানুষের কিছু অংশ অপ্রয়োজনীয়, তাহলে বিশ্বের অনেক বিজ্ঞানী যেমন ইলন মাস্ক, স্টিফেন হকিং আগেই সতর্ক করে দিয়েছিলেন, এআই যদি নিয়ন্ত্রণ বাইরে চলে যায় তাহলে তা হতে পারে মানবজাতির ধ্বংসের কারণ। চার, গোপন তথ্য ও নজরদারি। এআই এখন আমাদের কথা শোনে, মুখ চিনে, আচরণ বিশ্লেষণ করে। স্মার্টফোন, ক্যামেরা, সোশ্যাল মিডিয়ায় আমরা যা করি এআই তা রেকর্ড করে বিশ্লেষণ করে এবং ভবিষ্যৎ আচরণও অনুমান করতে পারে। এতে করে ব্যক্তিগত গোপনীয়তা বলে আর কিছু থাকছে না। কে কবে কি বলছে, কোথায় গেছে, কাকে মেসেজ করছে, সবই এআই জানে। এ এক ভয়ঙ্কর নজরদারির জগৎ। পাঁচ, অস্ত্র ও যুদ্ধের বিপদ। এআই এখন সামরিক খাতে ব্যবহার হচ্ছে। ড্রোন, রোবট সৈনিক, স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্র সব এআই নির্ভর করে। এমন এক সময় আসতে পারে যখন যুদ্ধ পরিচালনায় মানুষ নয়, সিদ্ধান্ত নিবে মেশিন। তখন যদি কোনো ভুল হয় বা এআই নিজেই আগ্রাসনী হয়ে ওঠে, তাহলে কি হবে? ছয়, নৈতিক ও ধর্মীয় প্রশ্ন। এআই যখন মানুষের মতো কাজ করে তখন প্রশ্ন ওঠে, এটি কি নৈতিকভাবে সঠিক? যখন এআই দিয়ে বানানো কোনো কন্টেস্ট, ভিডিও, বক্তৃতা, এমনকি কারো মুখের হুবহু অনুকরণ করে কিছু বানানো হয়, তখন সত্য মিথ্যার পার্থক্য কোথায়? ধর্মীয়ভাবে এটিকে কিভাবে দেখা হবে? মানুষ কি একদিন মেশিন প্রভু বানিয়ে বসবে? শেষ কথা, এআই একদিকে অগ্রগতি, সুবিধা, উন্নয়নের প্রতীক হলেও অন্যদিকে এটি যেন এক নীরব বিস্ফোরক। এখনো যদি এর যথাযথ নীতিমালা ও নিয়ন্ত্রণ না হয়, তবে ভবিষ্যতে এটি হয়ে উঠতে পারে এমন এক শক্তি যা মানুষকে হারিয়ে দিতে পারে। এ কারণেই অনেকে বলেন এআই কথাটা শুধু প্রযুক্তি নয়, ভয়ঙ্কর ভবিষ্যতের একটি নাম। এখন এই এআই এর ভয়ঙ্কর ভবিষ্যৎ থেকে বাঁচার করণীয় কি? এক নাম্বার করণীয়, সচেতনতা তৈরি। মানুষকে বোঝাতে হবে এআই কি, এটা কিভাবে কাজ করে, এর উপকারিতা ও ক্ষতি কি কি হতে পারে। স্কুল, কলেজ, মাদ্রাসায় প্রযুক্তি ও এআই সম্পর্কে নৈতিক শিক্ষা দেওয়া অতীব জরুরি। যারা প্রযুক্তি ব্যবহার করে তারা যেন জানেন তাদের তথ্য কোথায় যাচ্ছে, কে ব্যবহার করছে। দুই, নৈতিকভাবে ব্যবহার নিশ্চিত করা। এআই যেন ভালো কাজে ব্যবহার হয়, যেমন চিকিৎসা, দুর্নীতির বিরুদ্ধে নজরদারি, দুর্যোগ পূর্বাভাস ইত্যাদি। এর অপব্যবহার বন্ধ করতে সামাজিক ও ধর্মীয় দিক থেকে সচেতনতা গড়ে তোলা অতীব প্রয়োজন। তিন, সরকারি পর্যায়ে নিয়ন্ত্রণ ও নীতিমালা। এআই ব্যবহারের জন্য সুনির্দিষ্ট আইন ও নীতিমালা থাকা অতীব জরুরি, যেন এটি মানুষের ক্ষতির জন্য ব্যবহৃত না হয়। তথ্য সুরক্ষা, ডেটা প্রাইভেসি নিশ্চিত করতে হবে। চার, এআই নির্ভর কাজের বদলে মানুষকে দক্ষ করা। যেহেতু অনেক পেশা এআই দখল করে নিচ্ছে, তাই মানুষকে নতুন দক্ষতা শিখাতে হবে, যাতে তারা সময়ের সঙ্গে টিকে থাকতে পারে। প্রযুক্তি নয়, এমন কাজের দিকে আগ্রহ বাড়ানো দরকার, যেমন সেবা, শিক্ষা, গবেষণা, মানবিক পেশা। পাঁচ, কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, মানবিক বুদ্ধিমত্তা বাড়াতে হবে।
এআই যা পারে না তা হলো আবেগ, নৈতিকতা, বিশ্বাস, ভালোবাসা, আত্মত্যাগ। এই জিনিসগুলো আমাদের সমাজে বেশি প্রয়োজন। পরিবার, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব মানুষ যেন শুধু যন্ত্র নির্ভর না হয়, বরং নিজের বিবেক ও ঈমানকে জাগ্রত রাখে। 6. আল্লাহর কাছে পানা চাওয়া। প্রতিটি মুসলমানের উচিত আল্লাহর কাছে দোয়া করা যেন আমাদের সন্তানরা প্রযুক্তির দাস না হয়, বরং প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করার মতো মুমিন, শিক্ষিত, চিন্তাশীল মানুষ হয়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি এই দোয়া করা, আল্লাহুম্মা ইহফাজনা ফিক নিয়াতি ওয়াজআলহা ফি খিদমাতিল ইনসাফি ওয়াদ্দিন। অর্থ, হে আল্লাহ, আমাদের প্রযুক্তির অশুভ দিক থেকে হেফাজত করুন এবং একে মানুষ ও দ্বীনের খেদমতের জন্য নিয়োজিত করে দিন, আমিন। উপসংহার: এআই থেকে বাঁচার একটাই পথ, জ্ঞান, নৈতিকতা, ধর্ম ও প্রযুক্তিকে একত্রে নিয়ে চলা। আমরা যদি সময় থাকতে সচেতন হই, তাহলে এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করে আমরা নিরাপদ থাকতে পারবো, নয়তো একদিন প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করে ফেলবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে শেয়ার করে দিবেন। আর পরবর্তীতে কোন ঘটনা চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।